একদিন অভি ও রাজু তাদের ভয়ানক অভিজ্ঞতার পর বাংলো সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে ওঠে। তারা সিদ্ধান্ত নেয় বাংলোর অতীতের রহস্য ও অভিশাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে। পরিকল্পনা করে তারা আবারও বাংলোর দিকে রওনা হয়। চলতে চলতে অভি বলল রাজুকে, আমি এখনো পুরনো অভিশাপের ব্যাপারে চিন্তিত। আগে স্থানীয়দের সঙ্গে কথা বলাটা কি ঠিক ভালো হবে না? হ্যাঁ, সেটা একদম ঠিক কথা। অভি সায় দিয়ে বলল, তাদের থেকে তথ্য পেলে ভালো হবে। তারা গ্রামের প্রাচীন ব্যক্তিদের সাথে কথা বলতে যাচ্ছেন। তারা পৌঁছে কথা বলতে শুরু করলো। একটি বৃদ্ধ মানুষ যিনি বাংলোর ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতেন তাদের বললেন, বাংলোর মালিক একসময় অত্যন্ত প্রভাবশালী ছিলেন, তবে তার জীবন দুর্ভাগ্যজনক ঘটনার কারণে ভেঙে পড়ে। তিনি নিজের পরিবার দ্বারা প্রতারিত হন এবং অভিশাপের শিকার হন। এরপর থেকে বাংলোটি ভূতের মতো হয়ে যায়। তৎক্ষণাৎ অভি বলে উঠল, অতীতে তার সাথে যা ঘটেছিল তাতে কি আজও কিছু ভয়াবহ ঘটনা ঘটতে পারে? বৃদ্ধ উত্তরে বলল, যদি তুমি অভিশাপ মুক্ত করতে চাও তবে পূর্ণিমার রাতে বাংলোর গোপন কক্ষে একটি বিশেষ পাথর স্থাপন করতে হবে। সেটাই অভিশাপ মুক্তির একমাত্র উপায়। তারা সবকিছু শুনে আবারও বাংলোর দিকে রওনা দিল। তারা বাংলোতে ফিরে এসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুরনো গৃহস্থঘর এবং নথি খুঁজতে শুরু করে। অবশেষে তারা কিছু প্রাচীন নথি ও একটি পুরনো ম্যাপ পায়, যা অভিশাপ মুক্তির পদ্ধতি ব্যাখ্যা করে। রাতের অন্ধকারে পূর্ণিমার রাতে তারা বাংলোর গভীর অংশে প্রবেশ করে। সেখানে একটি গোপন কক্ষে তারা একটি পাথরের সন্ধান পায়। পাথরটি তাদের নির্দেশনা অনুযায়ী সঠিক স্থানে বসালে বাংলোতে এক অদ্ভুত আলোকময়তা ছড়িয়ে পড়ে। ঘরটি আলোয় পূর্ণ হয়ে ওঠে এবং চারপাশে শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ে। অভি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, সত্যি আশ্চর্যজনক আমাদের সফল হয়েছে। অভি হেসে বলল, এটা আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা। সাহস ও সতর্কতা মিলিয়ে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারি। আশা করি আমাদের ভবিষ্যতে অভিজ্ঞতা কাজে লাগে। তাদের এই অভিজ্ঞতা তাদের জীবনে একটি নতুন দৃষ্টিকোণ এনে দেয় এবং সাহসিকতা ও সহনশীলতার মর্মার্থ তারা বুঝতে পারে।